মুন্নি, আজ আমি শাড়ি পরব। মল্লিকা বোঝে বড্ড জেদ হয়েছে আজকাল মায়ের। বালিকা যেন। শুয়ে শুয়ে শাড়ি পরানো যায়? দাঁড়াতে গেলেই তো হাঁটু মুড়ে ফেলেন। থরথর করে কাঁপে পাগুলো। বেশ কয়েক বছর ধরে তাই নাইটিই পরেন শ্যামলী দেবী। আয়া বলে, আজ কি ভূত চাপলো নাকি দিদা? শাড়ি পরে হুইল চেয়ারে করে ঘুরতে যাবে? যে প্রশ্নগুলো পছন্দ হয় না তার উত্তর না দিয়ে মুখটা ঝুঁকিয়ে নেন অসতিপর এই বিদ্যা। বিছানাটার চারপাশে রেলিং দেওয়া। দু একবার নামতে গিয়ে পড়ে গেছেন। ভুলে যান যে এখন আর হাঁটতে পারেন না। রেলিংয়ের কাছে দাঁড়িয়ে মল্লিকা একটু চেঁচিয়ে জিজ্ঞেস করে, কোন শাড়িটা পরবে মা? শ্যামলী দেবী কৌতুকপ্রবণ শিশুর মতো হাসেন, বলেন, বিচ্ছিরিটা। বিচ্ছিরি শাড়িটার রং সিম পাতা সবুজ, তার উপর উজ্জ্বল সোনালি শর্মা চুমকির কাজ। চিরকালই দু চোখের বিষ শাড়িটা শ্যামলী দেবীর। দু একবার যখনই পরেছেন সবাই আড়ালে হেসেছে। কালো রঙে ওই শাড়ি মানায়? মুন্নির বাবার সত্যি কোনো পছন্দ নেই। ওই শাড়িটা কেন, আরও কত শাড়ি আছে, সেগুলো পরো। চুমকিগুলো তো গায়ে ফুটবে। ফুটুক। শোন, ওটা আসলে বিচ্ছিরি না, আমার সবথেকে প্রিয় শাড়ি, তোর বাবার দেওয়া প্রথম উপহার। অন্যদিন বিছানার সাথে লেপ্টে থাকেন মা। আজ মল্লিকা দেখল অদম্য ইচ্ছায় কোমরটা তুলেছেন। শীর্ণ মাটিতে গুঁজতে হবে তো সবুজটুকু।